হচ্ছে বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছেন। এই সরকার আসার পর প্রায় 30,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন। বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শূন্য পদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই রিটায়ারমেন্টে যাওয়ার শূন্য পদে 5 মাসের মধ্যে নিয়োগ করবেন এবং সময় ঠিক করে দিয়েছিলেন মানিক সরকারের নেতৃত্বে তৎসময় বামফ্রন্ট সরকার যে 5 মাসের মধ্যে শূন্য পদ তৈরি হওয়ার এই সময়ের মধ্যে সেই শূন্য পদ পূরণ করবেন। আমরা দেখলাম এটা এসে ঘটা করে তারা বললেন না 1 বছরের মধ্যে পূরণ করব, কিন্তু আমরা দেখলাম গত 6 বছরে 30,000-এর উপর শূন্য পদ তৈরি হয়েছে, রিটায়ারমেন্টে গেছেন। এটার মধ্যে নতুন কিছু না, নতুন তৈরি করা না, যা তৈরি আছে সেই শূন্য পদে নিয়োগ করতে গিয়ে সেখানে 30,000 জায়গায় শূন্য পদ তৈরি হয়েছে, সেখানে মাত্র 11,000 মতন কিছু নিয়োগ হলেন। এই যে বাকি শূন্য পদ 1 বছর পর তা অ্যাবলিশড হয়ে যাচ্ছে। যে বেকারদের কাছে বলবো, এই যে যেখানে শূন্য পদগুলা অ্যাবলিশড হয়ে যাচ্ছে 1 বছর পর, সেখানে কিন্তু আগামী কোনোদিন এই শূন্যপদ আর থাকছে না, মানে সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল। বলে যেখানে শূন্যপদ তৈরি হচ্ছে, আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তারা আন্দোলন করছেন, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি, এই আন্দোলন জারি রাখতে হবে। কিন্তু এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই বন্যা ত্রাণের মানে সাহায্য করছেন, এটাকে আমরাও সমর্থন করছি, ভালো দিক। কিন্তু এই আন্দোলন যারা করছেন, এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন, মনে করছেন যে আমরা একটু ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন করে চাকরি হবো, ফলে চাকরির দরজা 4 দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। একদিকে হচ্ছে আউটসোর্সিং, দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মানে এই যে শূন্য পদ অ্যাবলিশড করে দেওয়া, হাজার হাজার শূন্য পদ অ্যাবলিশড হচ্ছে, সেখানে আর নিয়োগ হবে না। এইরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্যের সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আমরা বলবো অসংখ্য 2019 সালে জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন, লক্ষাধিক ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকে 300 থেকে 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ইন্টারভিউ দিয়েছেন, কোটি কোটি টাকা সেখান থেকে সরকারের কোষাগারে জমা করেছেন, বেকারের পকেটের টাকা। জিআরএস এর ইন্টারভিউ দিয়ে যখন পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছেন, জোর করে তাদের হাত থেকে এডমিট কার্ড রেখে দিয়েছেন সরকারি আধিকারিকরা সরকারের নির্দেশে। জিআরএস এর কোনো খবর নেই। ইঞ্জিনিয়ার নিয়োগ 2018 সালের পর থেকে বন্ধ, ফলে প্রতিটা দপ্তরে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। এবং আমরা দেখছি সরকার এই যে নিয়োগ যত কমাচ্ছেন আমাদের রাজ্যে, তার উল্টো দিকে নেশার বিস্তার কিভাবে করা যায়, সরকার শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গোটা রাজ্যটা নেশায় ঢুকছে। তার পেছনে সরকার, তার পেছনে শাসক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন পালন করছেন। সরকারের মদতে লাইসেন্স, বেসরকারের মদতে বিনা লাইসেন্সে শাসকের মাতব্বররা গলি গলি নেশা কারবারি করা, গোটা রাজ্যটাকে দাঁড়িয়ে দিচ্ছেন। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি রাজ্যে বেকার সংখ্যা প্রতিদিন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া প্রতিদিন কমছে, ঘোষণা দিচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করছে, কিছুদিন পর বিজ্ঞপ্তি বাতিল। এই যে ছেলে খেলা শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে, আমরা তার নিন্দা জানাচ্ছি। কিছু নিয়োগ প্রক্রিয়া জারি আছেন, পরীক্ষা নিচ্ছেন, ফলাফল দিচ্ছেন না, ফলাফল দিলে নিয়োগ করছেন না। সব দিক মিলিয়ে একটা গোলক দাদার মধ্যে যুবকদের ফেলে প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তের মধ্যেও যখন রাজ্যের একাংশ যুবক যুবতী নানা ফর্মে নানাভাবে তার আন্দোলন করছেন, তখন সরকার পরিকল্পিতভাবে রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার, সুশ্রুতি দেওয়ার জায়গায় এসে শাসক দল, মন্ত্রীরা, বিধায়করা তারা ভূমিকা গ্রহণ করছে। আমরা দেখছি রাজ্যের বেকারত্বের যে একদিকে বন্যা, মানুষ হাহাকার, সেখানে সরকারি সাহায্য পৌঁছছেন না, মানুষের ঘরে খাবার নেই, মানুষের ঘরে ঢুকতে পারছেন না, দরিদ্রতা চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছেন। তাদের একটা ব্যাপক অংশের মানুষ, তাদের খাবার নেই, শিশুদের খাবার নেই, পড়াশোনার বই নেই, ঘরে ঢুকতে পারছেন না। এই হাহাকারের মধ্যে যখন সরকার তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই দায়িত্ব পালন করছেন না, মানুষের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি হয়েছে, তখন আমরা দেখলাম বেকারত্বের যন্ত্রণা আর এদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার, এই দুইটাকে অন্ধকারে চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক খেলায় তারা মেতেছেন। রানীর বাজারের একটা ঘটনায় আমরা দেখেছি, সেখানে মন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে আছেন, সেখানে একদিকে একটা মুখে মন্ত্রী দাঁড়িয়ে আছেন, আরেকদিকে
একটা উচ্ছৃঙ্খল বাহিনী সেখানে বাড়িঘর পুরাচ্ছেন, লুট করছেন, দোকান লুট করছেন, শিশুদের মারছেন, গরু ছাগল মারছেন, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এগুলা সংগঠিত করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন মানিক শাহ, বিজেপি যখন সরকারে, তখন মন্ত্রীর উপস্থিতিতে, পুলিশ অফিসারের উপস্থিতিতে একটার পর একটা করতে করতে 17টা বাড়ি পুড়িয়ে দিল, 8টা গাড়ি পুড়িয়ে দিল, গরু ছাগল পুড়লো, শিশুর বৃদ্ধের মাথা ফাটলো আমাদের। আর তারপরে যখন কয়েকজন গ্রেপ্তার হলো, রাস্তা অবরোধ